ইয়াজিদ বাহিনী, রাসূলের কলিজার টুকরার মাথাটা আমাকে একটা রাতের জন্য দাও, আমি তোমাকে তার বিনিময়ে দিব 10,000 দিরহাম। চিন্তা করেন, আমার দিকে তাকান। একজন খ্রিস্টান সে আহলে বাইতের এই পবিত্র মাথাকে আদর করবে, ভালোবাসবে, চুমু খাবে। এই রক্ত মাখা শরীর, এত নুরানি চেহারা, রক্ত মেখে বন্ধু ধুলাবালিতে ধূসর হয়ে গেছে, দেখতে সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। সে আদর করবে, ভালোবাসবে, আপন করে বুকে জড়াইবে। ওই খ্রিস্টান পাদ্রী বলল, তুই আমাকে একটা রাতের জন্য নবীর কলিজার টুকরার মাথাটা দে, আমি তোকে 10,000 দিরহাম দেব। ও বন্ধু, চেঞ্জার চরের আমার যুবক, আমার ভাই, আমার বাবা গো, হৃদয় খুলে শোনো, ইয়াজিদ বাহিনী কত নিকৃষ্ট, মুনাফিক কত নিকৃষ্ট, একটা বেঈমান চাইতেও খারাপ। ইয়াজিদ বাহিনী, তোরা কতটা বদকিসমত, তোদের বুঝি এতটুকু হাত কাঁপলো না। রাসূলের কলিজার টুকরাকে কেমন নিষ্ঠুর ভাবে তোরা শহীদ করে দিলি, তারপরেও ক্ষান্ত হলি না, মাটির মধ্যে বালুর মধ্যে পদদলিত করলে। এখন আবার নির্লজ্জের মতো ওই মাথাটা দিয়ে রওনা দিয়েছ ইয়াজিদের কাছ থেকে পুরস্কার নিবা, কিন্তু ইয়াজিদ পুরস্কার দেওয়ার পাত্র নয়, ইয়াজিদ ব্যবহার করেছে তোমাদেরকে। বন্ধুরে আমার, দেখেন না এরা কতটা অর্থলোভী। আজকে দেখবেন অর্থের জন্য, নিজের সুবিধার জন্য ইয়াজিদ বারকা মৌলবীরা শুধু বেদাত ফতোয়া দিয়ে দিয়ে মানুষকে আমল থেকে দূরে সরাই দিচ্ছে। আরে কথা বলেন না কেন? এক জায়গায় মাহফিলে গেছি, মাহফিলে যাওয়ার পরে মুরব্বীরা বলতেছে, আমি বলতেছি সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। তো মুরব্বী সভাপতি আমার ডান দিকে না বাম দিকে জানে ছিল, মুরব্বী আমার ডাইকা বলে, হুজুর আমার গ্রামের মানুষের কোনো দোষ নাই হুজুর, এরা সহজ সরল মানুষ। আমি বললাম, তাহলে দোষ কি আমার? কয় না না, তোমার মনে আছে নি হুজুর, এত বেশি কাঠ মোল্লায় গ্রামে প্রকাশিত হয়েছে, দুরূদ পড়তে পারে না বেদাত, জিকির করতে পারে না বেদাত, শবে বরাত করতে পারে না বেদাত, নফল নামাজ পড়তে পারে না বেদাত, কোন মানুষকে খাওয়াইতে পারে না বেদাত, তাদেরকে দিলে, তাদের মাদ্রাসায় দিলে সব হয়ে যায় দাদা। এর ইয়াজিদ বাহিনী, রাসূলের কলিজার টুকরার মাথাটা আমাকে একটা রাতের জন্য দাও, আমি তোমাকে তার বিনিময়ে দিব 10,000 দিরহাম। চিন্তা করেন, আমার দিকে তাকান। একজন খ্রিস্টান সে আহলে বাইতের এই পবিত্র মাথাকে আদর করবে, ভালোবাসবে, চুমু খাবে। এই রক্ত মাখা শরীর, এত নুরানি চেহারা, রক্ত মেখে বন্ধু ধুলাবালিতে ধূসর হয়ে গেছে, দেখতে সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। সে আদর করবে, ভালোবাসবে, আপন করে বুকে জড়াইবে। ওই খ্রিস্টান পাদ্রী বলল, তুই আমাকে একটা রাতের জন্য নবীর কলিজার টুকরার মাথাটা দে, আমি তোকে 10,000 দিরহাম দেব। ও বন্ধু, চেঞ্জার চরের আমার যুবক, আমার ভাই, আমার বাবা গো, হৃদয় খুলে শোনো, ইয়াজিদ বাহিনী কত নিকৃষ্ট, মুনাফিক কত নিকৃষ্ট, একটা বেঈমান চাইতেও খারাপ। মুনাফিকের সবল কিন্তু ভয়ঙ্কর হয়, মনে রাখবেন। মুনাফিকের সবল কিন্তু ভয়ঙ্কর হয় এই কারণে, কারণ সে ছদ্মবেশে সে সবল মারবে, কিন্তু বেঈমান তো সে প্রকাশ্যে বেঈমান। আপনি তার ক্ষেত্রে সচেতন। কথা বলেন না কেন? বন্ধু, এবার ইয়াজিদ বাহিনী 10,000 দিরহামের বিনিময় দিয়ে দিলেন খ্রিস্টান পাদ্রীকে। এবার ওই খ্রিস্টান পাদ্রী কি করলো? বন্ধু দেখেন আহলে বাইতের ভালোবাসা, তাদের মর্যাদা, তাদের শ্রদ্ধা কত বেশি রে। ও বন্ধু, এবার কি করলেন? ওই খ্রিস্টান পাদ্রী ইমাম হুসাইনের মাথাটা নিলেন, নিয়ে উঁচু একটা জায়গার মধ্যে রাখলেন। রাখার পরে সবচেয়ে উত্তম সুগন্ধযুক্ত পানি দিয়া ওই মাথাটাকে ধুইয়া সুন্দর একটা উঁচু আসনের মধ্যে রেখে সারা রাত বন্ধু এই মাথার দিকে তাকায়া রইছে আর কান্দে। খ্রিস্টান পাদ্রীর চোখ দিয়ে ঝর্ণার মতো পানি পড়ে আর কান্দে রে। তিনি
তিনি বললেন, আমি যখন ওই ইমাম হুসাইনের মাথাটা যখন উঁচু জায়গায় রেখে যখন তাকায় এলাম, আমি স্পষ্ট করে দেখতে পেয়েছি সাদা, একবারে সাদা নুরানি পাখি ওই মাথাটা চারপাশে শুধু তাওয়াফ করতেছে। কুফার অবস্থাটা পর্যবেক্ষণ করার জন্য তিনি পাঠিয়ে দিলেন মুসলিম বিন আকিলকে। জোরে জোরে বলনা আল্লাহু আকবার। বন্ধুরে আমার, ওনার অত্যন্ত ঘনিষ্ঠ প্রিয়জন তিনি মুসলিম বিন আকিলকে পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দেওয়ার পরে কিতাব প্রমাণ করেছে মুসলিম বিন আকিল কুফায় যাওয়ার পরে কয়েকদিনের মধ্যে হুসাইনের পক্ষে কমপক্ষে 18,000 মানুষকে হুসাইনের পক্ষে, নবীর পক্ষে বায়াত করিয়ে ফেলেছে। বন্ধুরে আমার, ওই দিক দিয়ে ইয়াজিদের কাছে খবর তো পৌঁছে গেছে যে ইমাম হুসাইনের পক্ষ থেকে কুফার মধ্যে বন্ধু একজন গিয়েছে যার নাম হলো মুসলিম বিন আকিল। উনি চলে গেলেন বায়াত গ্রহণ করতে শুরু করলেন। করতে করতে এর মধ্যে বন্ধু এই মুসলিম বিন আকিলকে হত্যা করার জন্য, মুসলিম বিন আকিলকে ঘায়েল করার জন্য ইয়াজিদ বাহিনী প্রণোদনা দেওয়া শুরু করে দিল। বন্ধুরে আমার, তাড়াতাড়ি করে বলতেছি, অনেক সময় হয়ে গেছে। মুসলিম বিন আকিলকে হত্যা করার জন্য, মুসলিম বিন আকিলকে ধরার জন্য ইয়াজিদের পক্ষ থেকে বন্ধু একজন দূত নিয়োজিত করা হলো। ওই পক্ষ থেকে বন্ধু মাত্র 3000 দিরহাম। কত হাজার? 3000 দিরহাম দেওয়া হলো মুসলিম বিন উজ্জার কাছে। ওর কাছে যখন 3000 দিরহাম দেওয়া হলো, ইয়াজিদ বাহিনীর কথা হবে মধুর চেয়ে মিষ্টি, চরিত্র হবে ফেরাউনের মতো, আত্মাটা হবে বাঘের চাইতে হিংস্র। আপনারা বললে অবাক হয়ে যাবেন। মাত্র 3000 দিরহাম মুসলিম বিন আকিলকে খুঁজে বার করার জন্য তারা খবর পাইলেন একজন লোকের, যে মুসলিম বিন আকিলের সন্ধান ওই লোকটা জানে। জানার পরে বন্ধু ইয়াজিদ বাহিনী কি করলেন, ওই মুসলিম বিন উজ্জার মাধ্যমে ওখানে গেলেন। যাওয়ার পরে বললেন, আমি ইমাম হুসাইনের কাছে বায়াত গ্রহণ করতে চাই, আমি আহলে বাইত প্রেমিক, তার জন্য আমি পাগল পাড়া, আমি তার জন্য দেওয়ানা। এই কথা বলার পরে আমি তার জন্য কিছু হাদিয়া নিয়ে এসেছি, মাত্র 3000 দিরহাম। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। মূলত কিন্তু আহলে বাইত প্রেমিক না, নবীর প্রেমিক না, হুসাইন প্রেমিক না। ও বন্ধু, তার তথ্য সংগ্রহ করার জন্য চলে গেল। এই দিক দিয়ে ইমাম হুসাইনের পক্ষ থেকে যখন মুসলিম বিন আকিল বায়াত গ্রহণ করতেছে, একদিক দিয়ে ইমাম হুসাইনের পক্ষের লোক উনাকে হত্যা করার জন্য ইয়াজিদ বাহিনী উঠে পড়ে লেগেছে। তৎকালীন সময় তখনকার নেতা ছিলেন ইবনে জিয়াদের নেতৃত্বে তাকে হত্যা করার পায়তারা চলতেছে। আর এই দিক দিয়ে মুসলিম বিন আকিল যখন 18,000 মানুষকে যখন বন্ধু ইমাম হুসাইনের পক্ষে কি করলেন, বায়াত করিয়ে ফেললেন। এবার তিনি চিঠি পাঠিয়ে দিলেন ইমাম হুসাইনের কাছে যে কুফার অবস্থা আপনার অনুকূলে, আপনি চলে আসেন। এই দিক দিয়ে ইমাম হুসাইনের কাছে চিঠি চলে গেল। ইমাম হুসাইন আসার জন্য প্রস্তুতি নিল। অন্যদিকে কুফার অবস্থা ধীরে ধীরে বন্ধু প্রতিকূলতার দিকে চলে যায়। তার কারণ হলো যে ইয়াজিদ বাহিনী তাকে হত্যার জন্য পাগল পাড়া হয়ে গেল। এই দিক দিয়ে কুফার দিকে ইমাম হুসাইন রওনা হয়েছে। এই দিক দিয়ে মুসলিম বিন আকিলকে হত্যা করার জন্য পায়তারা শুরু করলো। করতে করতে মুসলিম বিন আকিল কয়েক জায়গায় স্থান পরিবর্তন করেছে। তারপরেও ইয়াজিদ বাহিনী, ইবনে জিয়াদের সেনাবাহিনী ইয়াজিদের পক্ষ থেকে তাকে ধরে ফেললেন। ধরে ফেলার পরে বন্ধু এখান থেকে ইবনে জিয়াদের বাড়ি নিয়ে গেলেন। বাড়ি নিয়ে যাওয়ার পরে ইবনে জিয়াদের ছাদের উপর থেকে মুসলিম বিন আকিলকে দেহ এক জায়গায়, মাথা এক জায়গায় হত্যা করে তাকে নিচে ফেলে দিয়েছে। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। ওই দিক দিয়ে ইমাম হুসাইন কুফার একবারে পাদদেশে চলে এসেছে। বন্ধু ইমাম হুসাইনের কাছে খবর যদিও চলে গেছে, কিন্তু ইমাম হুসাইন আর পিছু হটবে না। তার কারণ হলো, আমি পিছু হটব না এই কারণে, আমি আমার নানার আদর্শ, আমার নানার মধ্যে ছিল আল্লাহর যত বিধান, যত আইন, সবগুলো এখান থেকে হৃদয় ধারণ করেছি। সত্য মিথ্যার পার্থক্য হতে হবে, ন্যায় অন্যায়ের মধ্যে পার্থক্য হতে হবে। জীবন চলে যাব, শাহাদাত বরণ করব, তারপরেও নোংরা ইয়াজিদ বাহিনীর কাছে মাথা নত করব না। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এখন ইয়াজিদ বাহিনী দ্বারা লাঞ্ছিত আমাদের নবীর প্রেমিকরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরা হয় কি হয় না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, হয় কি হয় না? আপনারা দেখছেননি, আপনারা দেখছেন এই যে আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে গেল, মনে হয় যেন সকল দরবার আওয়ামী লীগের লোক ছিল। বিষয়টা এমন হয়ে গেছে, আওয়ামী লীগ ক্ষমতা ছাড়ার পরে বাংলাদেশের দরবারগুলোতে আক্রমণ শুরু হয়েছে।
আমি আজকে আপনাদেরকে বলি, সত্যিকারের আলেম যারা, সত্যিকারের আল্লাহর ওলি যারা, তারা কোনদিন কোন দলকে ভালোবাসবে না, ভালোবাসবে ওই দলকে যেই দল দেশের প্রতি ভালোবাসা আছে, মানুষের প্রতি ভালোবাসা আছে, তার রাষ্ট্রকে সুন্দরভাবে ডিজাইনেবল করে সাজাবার প্রত্যয় আছে, ওই মানুষকে ভালোবাসবে। যিনি জুলুম অত্যাচারী, কখনোই মানুষ কোন হক্কানি আলেম ওলিরা ভালোবাসতে পারে না। এটা হলো বন্ধু ইসলামের কথা, দ্বীনের কথা। দেখবেন সুন্নি জামাতের কোন আলেম, সুন্নি জামাতের কোন বিশ্বাস ক্ষমতার জন্য পাগল না, তারা শুধু প্রেমের কি নিয়ে ঘুরে, প্রেম ভালোবাসা নিয়ে ঘুরে। চাইলে একটু ভালোবাসা নিয়ে যাও, না পারলে তুমি নীরবে বসে থাকো বন্ধু। আজকে আমাদের অবস্থা হয়ে গেছে এরকম। মসজিদপুর দরবারের দিকে তাকান, মসজিদপুরে ছাই হয়ে গেছে, ফলের গাছগুলো একবারে টুকরো টুকরো করে দিয়েছে। ওই বিশ্বাসের ঘর বাড়ি বন্ধ কি করে নিয়েছে, লুণ্ঠন করে নিয়ে গেছে। সারা জীবন তারা বলেছে যে বেদাত বেদাত বেদাত। এখন বেদাতীদের গরু খাইতে কি লজ্জা করবে না? বেদাতীদের দুম্বা খাইতে গিয়ে লজ্জা করবে না? কথা বলেন না কেন? বেদাতি পীরের ঘরে আসবাবপত্র ব্যবহার করতে কি লজ্জা করবে না? কথা বলেন না কেন? আমি কি বেঠিক বলছি? বেঠিক যদি হয় তাহলে পুরাই বেঠিক, ঠিক যদি হয় তাহলে 100% ঠিক। ঠিক কিনা বলেন? এতদিন তাদেরকে জানতাম ইমাম চোর, এখন দেখি তারা মহিষ চোর। ঠিক কিনা বলেন? ওট চোর, গরু চোর, দুম্বা চোর, ছাগল চোর, গাছ চোর, ঘর বাড়ি চোর, এবং বড় চোর হলো বন্ধু ইমাম চোর। এই চোরদের কাছে গেলে দেখবেন নবীরে যত ছোট করা যায়, যেরকম নাউজুবিল্লাহ। এই কারণে দেখবেন এখন টুপি দেখলে, মোল্লা দেখলে সাধারণ মানুষ ভয় পায়। আসলে সব মোল্লা এক কাতারের নয়। নবীর প্রেমিক হুসাইনি কাফেলার মোল্লা হলো একটা দল, যেটার নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ রাসূল বলেছে আহলুস সুন্নাত ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। আর ৭৩ দলের মধ্যে ৭২টাই বন্ধু ঝামেলা। আপনারা অপেক্ষা করেন, আপনাদের এখানেও আসবে। সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে, নিজেদের স্বাধীনতা, নিজেদের সার্বভৌমত্বকে প্রতিষ্ঠিত করার জন্য, ধরে রাখার জন্য ওই হুসাইনি আদর্শকে লালন করতে হবে। আইয়া পড়ছে, আপনারাও এক দেড়টা লাঠি রাখবেন হাতে। কি কয় রায় এক হাত থেকে ১.৫ হাতে রেখে মারতে আরাম। গত ২৮ তারিখের প্রোগ্রাম আমার দিকে তাকান। গত ২৮ তারিখের প্রোগ্রাম শেষ করার পরে মুনাজাত হ্যাংলা করে এক ছেলে এসে কয় হুজুর এখানে তো ইয়াজিদ বাইরে আইয়া বসে। আরে কি কইলি? কয় হ্যাঁ হুজুর ইয়াজিদ বাইরে আইয়া বসে, হুন্ডারে এখানে ট্রল দিচ্ছে, তো কি করবে? কয় হুজুর আপনাকে আক্রমণ করবে। সত্যি চাইয়া দেখে ৩০ থেকে ৪০ জন এক একটা পাঠার মতো বডি। ওই যে আমার চাচা না যারা কইতেছে দুম্বা খাইছে, আসলে হ্যাঁ, তাও হালাল দুম্বা না। এই হালাল দুম্বা খাইলে মানুষ কি মোটা? চুরি করে দুম্বা খাইলে, এই দুম্বা খাইলে মানুষ মোটা হয়। হালাল খাবার কখনো মানুষের বডির সৌন্দর্যকে নষ্ট করে না, ঠিক কি বলেন? পরে তারা জানে না, তারা মনে করছে হুজুরের গাড়ি তো একটাই, আমার সাথে গাড়ি আছে ৩টা ৪টা, সবচেয়ে মানুষ পুরা। এর মধ্যে আল্লাহর কুদরত থেকে আল্লাহ পাঠাইছে এক গাড়ি পুলিশ। নাহিলে কিন্তু আমার অবস্থা খারাপ করে ফেলতো। কোরআন কিতাব দিয়ে বুঝ করার ক্ষমতা নাই, লাঠি নিয়ে বুঝ করতে আসে। আল্লাহ হাবিব বলেছে যেটা কুস্তি খেলায় জিতে, লাঠি নিয়ে যেটা জিততে আসে এটা কখনোই শক্তিশালী নয়। যেটা ধৈর্য ধরে কৌশলে যেটা জিততে পারে এটাই হলো বড় শক্তি। কথা কয় না কেন? আপনি কি মনে করছেন কুস্তি কি শক্তিশালী? আরে নো, কৌশল, কোরআন হাদিস, ইলম, এটা নিয়ে আসুন পারলে। আমার কথা আপনারা বুঝতেছেন? মানে আমি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আপনাদের সামনে তুলে ধরতেছি। যে তারা মসজিদপুর দরবারে হামলা করছে, তাদের মাদ্রাসায় খোলাফায়ে নজরের দিকে পড়ে। কথা কয় না? আরে কথা কয় না? টিভিতে দেখেন নাই? ৭০ বছরের বুড়া এক ছেলের সর্বনাশ করে দিচ্ছে, টিভিতে আসছে। এগুলো হচ্ছে ইয়াজিদের চরিত্র। কার চরিত্র? হুসাইনের চরিত্র এগুলো। বন্ধুরে আমার দিকে তাকান, আমি হৃদয় খুলে বলছি, এবার
ইমাম হুসাইন ধীরে 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 বন্ধু কুফায় চলে গেল ইমাম হুসাইনকে শহীদ করার জন্য। ইয়াজিদের পক্ষ থেকে সবচেয়ে বেশি শক্তিশালী যিনি ছিল ওনার নাম হলো বন্ধু হুর বিন ইয়াজিদ। উনি কি করলেন? তাদেরকে কুফা পর্যন্ত হত্যা করার জন্য নিয়ে গেলেন। এবার হুর একটা ডাক দিয়ে বললেন, আমার দিকে তাকান। নবীর আহলে বাইতের ভালোবাসা মানুষকে মৃত্যুর দুয়ার থেকে, আগুন থেকে কেমনে বাঁচায়। যে হুর ইমাম হুসাইনকে পাহাড় দিয়ে কুফায় নিয়ে আসলো, কুফায় নিয়ে আসার পরে তার হৃদয়ের মধ্যে আহলে বাইতের প্রেম জন্ম হলো, নবীর ভালোবাসা জন্ম হলো। এবার তিনি ডাক দিয়ে বললেন, ঘোড়া থেকে তিনি নেমে পড়লেন। ঘোড়া থেকে নামার পরে তিনি প্রশ্ন করলেন, হে আলী মুকাম, ও রাসূলের কলিজার টুকরা ইমাম হুসাইন, আমি আপনাকে একটা কথা বলতে চাই। আমি তো আপনাকে কুফা পর্যন্ত নিয়ে এসেছি, শত্রুদের কবলে, একেবারে শত্রুদের আস্তানায় আমি আপনাকে নিয়ে এসেছি। আমি যদি এখন তওবা করি, আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা? জুড়ে জুড়ে বলেন না সুবহানাল্লাহ। তার নাম হলো বন্ধু হুর। এবার ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বললেন, সত্যি যদি তুমি হৃদয় থেকে তওবা করো, সত্যি যদি তুমি ভালোবেসে তওবা করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিবে। চলো কন্যা সুবহানাল্লাহ। এবার ইমাম হুসাইন বললেন, তুমি ঘোড়া থেকে নামো, তুমি ঘোড়া থেকে নেমে আসো। এবার হুর বললেন, না না, আমি ঘোড়া থেকে নামবো না, আমি আপনার দলের হয়ে সর্বপ্রথম আপনার জন্য সীসা ডালা দেয়াল হয়ে যাব। আমার লাশ যদি পড়ে, আমার শহীদ লাশ যদি পড়ে, আমার জীবিত অবস্থায় আমি নামবো না, আমি শহীদ হয়ে আপনার কদমে আসবো। সবচেয়ে বেশি শক্তিশালী, সবচেয়ে বেশি পাওয়ারফুল, যার ক্ষমতার কাছে বন্ধু সহজে কেউ দাঁড়িয়ে থাকতে পারে না। এখান থেকে বন্ধু চলে এলো আস্তে 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 করে কারবালার দিন। এদিক দিয়ে কিন্তু তাদের জন্য পানি বন্ধ। কি বন্ধ? ফুরাত নদীর পানি বন্ধ। তাদের জন্য কোনো পানির ব্যবস্থা নাই বন্ধু। মুনাফিক কেমন আপনি চিন্তা করেন, ইয়াজিদ বাহিনী কেমন চিন্তা করেন, যারা ইমাম হুসাইন এবং ওনার সঙ্গীদেরকে হত্যা করেছে, ওরা কিন্তু ইমাম হুসাইনের পিছনে নামাজও পড়েছে। নাউজুবিল্লাহ বলেন না। এবং যখন পানি চেয়েছিল কুফায় ঢোকার পরে, ইমাম হুসাইনের সঙ্গীদের থেকে তাদেরকে পানিও খাওয়াইছিল। একটু পরে যারা হত্যা করবে, দেখছেন নি মানবতা, প্রেম, ভালোবাসা, ওনারা জানে তারা হত্যা শহীদ হয়ে যাবে, তারপরেও বন্ধু একটা সেকেন্ড দেরি করেনি। আল্লাহু আকবার। আরবের প্রথা হলো বন্ধু, সর্বপ্রথম একক যুদ্ধ শুরু হবে। কি যুদ্ধ? একক যুদ্ধ শুরু হবে বন্ধু। আস্তে 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 করে বন্ধু কুফা পর্যন্ত চলে গেল। কারবালার সময় সঙ্গীর সন্নিকটে হয়ে গেল। বন্ধুরে আমার, নবীজি যখন পৃথিবী থেকে চলে যাবে, পৃথিবী থেকে চলে যাওয়ার সময় আল্লাহর হাবিব আবু তাআলাকে একটু মাটি দিয়ে গিয়েছিলেন, সালমানে এই মাটিগুলো তুমি যত্ন করে রেখে দাও, যেদিন তুমি দেখবে এই মাটিগুলো লাল হয়ে গেছে, সেই দিন তুমি মনে করবে ইমাম হুসাইন শহীদ হয়ে গেছে। উম্মে সালমার মাটিগুলো বন্ধু লাল হয়ে গেল। ওই দিক দিয়ে স্বপ্ন দেখলেন। হযরতে জয়নব প্রশ্ন করলেন, ভাইজান আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন? এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি স্বপ্নে আমার নানার সাথে দিদার হয়েছে। আমার নানা আমাকে বলেছে অল্প কিছু সময়ের মধ্যে আমার নানার সাথে আমার দেখা হয়ে যাবে। তার মানে আমার শহীদের সময় চলে এসেছে। জয়নব কান্দে বন্ধু, কান্না থামাতে পারে না। কোন ভাই চলে যাবে, এই কথা শুনলে কোন বোন কোনদিন স্থির থাকতে পারে না, কারণ বোনেদের অনেক বেশি প্রেম থাকে ভাইদের প্রতি। কি ঠিক কিনা বলেন? যদিও মেয়েরা শ্বশুর বাড়িতে থাকে, যদি বাবা মা থাকে তাদের খবর, যদি বাবা মা না থাকে ছোট্ট একটা ভাই অথবা বড় একটা ভাই আছে, একটা মিনিটের জন্য ভাইয়ের খবর নেওয়ার জন্য পাগল হয়ে যায়।
বন্ধুরে আমার, জয়নব পাগল হয়ে গেল। ও বন্ধু, কি এমন অবস্থা, আমার নবীজির সাথে দিদার হবে। এবার জয়নব বুঝতে পারলেন মর্মান্তিক যে জায়গায় আমি আপনাদেরকে নিয়ে এসেছি বন্ধু। ধীরে 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 একক যুদ্ধের সময় চলে আসলো। সর্বপ্রথম যখন যুদ্ধের ময়দানে যাবে, ইয়াজিদ বাহিনীর বিপক্ষে যখন লড়বে, হযরত আলী আকবর বন্ধু দাঁড়িয়ে গেল। বাবা, বাবা গো, আমাকে অনুমতি দেন। কপালে চুমু খেয়ে তাকে অনুমতি দিয়ে দিলেন। যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধ করতে 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 বন্ধু ইয়াজিদ বাহিনীকে বন্ধু ছত্রভঙ্গ করে দিলেন। এদিকে তো পানি নাই, পানির তৃষ্ণায় পাগল পারা। 3 দিন পর্যন্ত পানি নাই, ফুরাত নদীর পানি বরাদ্দ বন্ধ করে দিয়েছে। বন্ধুরে আমার, অনেকক্ষণ যুদ্ধ করে আসার পরে এবার কি করলেন, বাবার কাছে চলে আসলেন। বাবা, বাবা গো, ও বাবা, আমাকে তুমি একটা ফোঁটা পানি দাও, আমি ওই ইয়াজিদ বাহিনীর উপর হায়দারে আক্রমণ চালাবো। এই কথা বলার পরে বন্ধু কত হৃদয় বিদারক খবর, কত যন্ত্রণার কথা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, তিনি বললেন আমার দিকে তুমি একটু নজর দাও। ইমাম হুসাইন এই শুষ্ক জিহ্বাটা বের করে দিল। আল্লাহু আকবার বলেন না। শুষ্ক জিহ্বাটা বের করে দিয়ে বলে, বাবা, বাবা গো, আমিও তো তোমার মতো আজকে তৃষ্ণার্ত, আমার কাছে তো পানি নাই, আমি কি দিব? আমি যখন মাঝে মাঝে পেরেশান হয়ে যেতাম, আমার কলিজার টুকরা হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নানা আমাকে আমার নানার জিহ্বাটা বের করে দিত, আমি আমার নানার জিহ্বাটা চুষে নিতাম। বাবা, বাবা গো, আমার কাছে পানি নাই, আমি কি করব? জিহ্বাটা বের করে দিলেন। বন্ধু, কত কষ্ট, কত যন্ত্রণা, কত ত্যাগ ইমাম হুসাইন করেছে রে, শুধুমাত্র নানার আদর্শকে বাস্তবায়ন করার জন্য। বন্ধুরে আমার, এবার ইমাম হুসাইনের জিহ্বাটা একটু বের করে দিল। ইমাম হযরত আলী আকবর ইমাম হুসাইনের শুষ্ক জিহ্বাটা বন্ধু চুষলো। চষে আবার কি করলেন, যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধ শুরু করলো, আবার পুনরায় যুদ্ধ শুরু করলো। যুদ্ধ করতে 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 হঠাৎ করে ইমাম হুসাইন একটা আওয়াজ পেলেন, বাবা, বাবা গো, আমাকে সাহায্য করো। এবার বন্ধু ইমাম আলী আকবরের বুকের মধ্যে তীর বিদ্ধ হলো, রক্তের বন্যা হয়ে গেল। ইমাম হুসাইন দৌড়ে চলে গেল। যাওয়ার পরে দেখলেন আদরের টুকরা করে যার টুকরা ওই কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন তিনি শহীদ হয়ে গেলেন বন্ধু, ইমাম আলী আকবর শহীদ হওয়ার আগ মুহূর্তে ইমাম হুসাইনের একটা চুলদারিও পাকা ছিল না। যখন আলী আকবরের এই পবিত্র দেহটা যখন ওনার কাঁধের মধ্যে উঠাইয়া তাবুর দিকে যখন রওনা হলো, ইমাম হুসাইনের সবগুলো চুলদারি পাইকা সাদা হয়ে যায়। জোরে জোরে আল্লাহু আকবার। বন্ধুরে আমার, ও বন্ধু, এখান থেকে ওনার এই পবিত্র দেহটা তাবুর সামনে নিয়ে গেল। তাবুর সামনে নিয়ে যাওয়ার পরে এবার আহলে বাইতের দ্বিতীয় সদস্য যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছে। তিনি হলেন হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা হযরতে কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলেন না। এবার চাচাকে একটা ডাক দিলেন, আমার রাসূলের কলিজার টুকরা ইমাম হোসেনকে একটা ডাক দিয়ে বললেন, চাচা, চাচা গো, আমাকে একটু অনুমতি দাও, আমি যুদ্ধের ময়দানে যাব। বন্ধু, অনেক কথা হলো দুজনের মধ্যে, এবার অনুমতি দিয়ে দিলেন। যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধ করতে 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 বন্ধু শাহাদাত বরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাকেও কি করলেন, তাকেও তাবুর সামনে এসে রাখলেন। এর মধ্য দিয়ে বন্ধু হযরতে আলী আকবরকে তীর বিদ্ধ করে তীর মেরে ওনাকেও শহীদ করে দিল। জোরে জোরে কন্যা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখতে 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 বন্ধু একক যুদ্ধ শেষ হয়ে গেল। এবার একমাত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পালা। এখন কি করব? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আক্রমণ করার সাহস কেউ পায় না। তারপরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গেল। চতুর্দিক দিয়ে ওনাকে আক্রমণ করা হলো। ওনার সাথে যুদ্ধ চলতে 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 বন্ধু একটা পর্যায়ে তিনি বুঝতে পারলেন জোহরের নামাজের সময় হয়ে গেছে।
এবার একটা ডাক দিয়ে বললেন, এখন নামাজের সময় বুঝি হয়েছে? কয় হ, নামাজের সময় হয়েছে। কয় আমাকে শহীদ করে দিবা, কোনো দুঃখ নাই, তোমরা আমাকে একটু সুযোগ দাও, আমি আমার জীবনের শেষ সেজদাটুকু আমার মালিকের কদমে দিতে চাই। আমরা কত ফ্রি সময় কাটাই, কত অবসর থাকি বন্ধু, কত নামাজ আমাদের থেকে ছুটে যায়, আমরা নামাজ পড়তে চাই না। ইমাম হুসাইনকে ভালোবাসতে শিক্ষা নেন, যত ঝড় আসুক, যতই তুফান আসুক, নামাজ ছেড়ে দেওয়া যায় না। বন্ধু, নামাজ যখন শেষ হলো, নামাজ শেষ হওয়ার পরে এবার সীমার বুকের উপর এসে চেপে বসলো। সীমার যখন বুকের উপর এসে চেপে বসলো, সীমাকে ডাক দিয়ে বলে, সীমা তুমি আমাকে পৃথিবী থেকে বিদায় করে দিবে? তোমাকে বিদায় করে দিব, পৃথিবীতে আর বাঁচিয়ে রাখবো না। এবার ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বললেন, সীমা তোর বুকের জামাটা একটু খোল, আমি তোর বুকখানি একটু দেখবো। সীমা তোর বুকের জামাটা একটু খোল। এবার সীমার বুকের জামাটা বন্ধ করলেন। সীমার বুকের জামাটা খোলার পরে চাইয়া দেখেন তার বুকের মধ্যে সাদা সাদা শ্বেত চিহ্ন দেখা যায়। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। আমরা বাংলাদেশে এটাকে শ্বেত রোগ বলি, হাদিস শরীফের ভাষায় এটাকে ডবল অথবা কুষ্ঠ রোগ বলা হয়। এবার শিমরের বুকের জামাটা বন্ধ করলো, খোলার পরে ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বলল, তুই বুঝি সেই বদকিসমত, আমার নানা আমাকে বলে গেছে সাদা সাদা দাগের কুকুরগুলো আমার বাগান হরণ করে নিয়ে যাবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, অসংখ্য ইয়াজিদ বাহিনীর মাঝে মাত্র ৭২ জন সদস্য। বন্ধুরে আমার, এবারে কি করলেন? ইমাম হুসাইনকে শাহাদাত করে দিলেন, দেহ থেকে মাথাটা আলাদা করে দিলেন। আলাদা করে দেওয়ার পরে এরপরেও বন্ধু ইয়াজিদ বাহিনী ক্ষান্ত হয়ে নাই। এই কুফার মধ্যে, ধুলাবালির মধ্যে ইমাম হুসাইনের ওই পবিত্র দেহ এবং ওনার সঙ্গে যারা আরো সঙ্গী, তাদের এই পবিত্র দেহের মধ্যে ঘোড়া দিয়ে বন্ধু পদদলিত করা হয়েছে। জোরে নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলি, ইমাম হুসাইন যখন শহীদ হইল, ওই ইমাম হুসাইন শাহাদাত বরণ করার সঙ্গে সঙ্গে সিরিয়ার যে কোনো পাথর যখন সরানো হতো, তাজা রক্ত বন্ধ প্রবাহিত হতো। ওই বাইতুল মুকাদ্দাসে আপনার জ্বলন্ত পাথর আছে জানেননি? ওখান থেকে বন্ধু তাজা রক্ত প্রবাহিত হয়েছে। ইমাম হুসাইন যখন শাহাদাত বরণ করেছে, আসমানের ফেরেশতারা পর্যন্ত ক্রন্দন করেছে। হাদিস শরীফের মধ্যে যে জিনেরা পর্যন্ত ক্রন্দন করেছে। বন্ধু, সঙ্গে সঙ্গে সূর্য গ্রহণ হয়েছে, এত অন্ধকার হয়েছিল, মনে হয়েছিল যেন কিয়ামত সেদিন কায়েম হয়ে যাবে। বন্ধু, ইমাম হুসাইনের শহীদ কেউ বন্ধু মেনে দিতে পারেনি। মানুষ বলেন, জিন বলেন, সব কিছু বন্ধু ইমাম হুসাইনে সুখাহত হয়েছে ইমাম হুসাইনের শাহাদাতে। এবারে বন্ধু ইয়াজিদ বাহিনী কি করলেন? ইমাম হুসাইনকে শহীদ করে দিয়েছে। ইমাম হুসাইনকে শহীদ করে দিয়েছে। এই দিক দিয়ে শোনার পরে ইমাম হুসাইনের কাছ থেকে, ইমাম হুসাইনকে শহীদ করে ইয়াজিদের কাছ থেকে বন্ধু পুরস্কারের জন্য ইয়াজিদের বাড়ির দিকে রওনা হলো ইয়াজিদ বাহিনী। যাইতে 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 বন্ধু পথি মধ্যে অন্ধকার হয়ে গেল। অন্ধকার যখন হয়ে গেল, অন্ধকার হয়ে যাওয়ার পরে রাস্তার মধ্যেই তারা একটা তাবু গাড়লেন। রাস্তার মধ্যে যখন তাবু করলেন, যেখানে তারা তাবুটা গেড়েছিল ওখানে বসবাস করত একটা খ্রিস্টান পাদ্রী বুঝতে পেরেছে রাসূলের কলিজার টুকরারে পবিত্র মাথা নিয়ে যাচ্ছে ইয়াজিদের কাছে পুরস্কারের জন্য। এবার পাদ্রী খবর পেয়ে ছুটে আসলেন ইয়াজিদ বাহিনীর কাছে। ওরে ইয়াজিদ বাহিনী, তোরা কতটা বদকিসমত, তোদের বুঝি এতটুকু হাত কাঁপলো না? রাসূলের কলিজার টুকরাকে কেমন নিষ্ঠুর ভাবে তোরা শহীদ করে দিলি, তারপরেও ক্ষান্ত হলি না, মাটির মধ্যে বালুর মধ্যে পদদলিত করলে। এখন আবার নির্লজ্জের মতো ওই মাথাটা দিয়ে রওনা দিয়েছ ইয়াজিদের কাছ থেকে পুরস্কার নিবা। কিন্তু ইয়াজিদ পুরস্কার দেওয়ার পাত্র নয়, ইয়াজিদ ব্যবহার করেছে তোমাদেরকে। বন্ধু
বন্ধুরে আমার, দেখেন না এরা কতটা অর্থলোভী। আজকে দেখবেন অর্থের জন্য, নিজের সুবিধার জন্য ইয়াজিদ বারকা মৌলবীরা শুধু বেদাত ফতোয়া দিয়ে দিয়ে মানুষকে আমল থেকে দূরে সরাই দিচ্ছে। আরে কথা বলেন না কেন? এক জায়গায় মাহফিলে গেছি, মাহফিলে যাওয়ার পরে মুরব্বীরা বলতেছে, আমি বলতেছি সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। তো মুরব্বী সভাপতি আমার ডান দিকে না বাম দিকে জানে ছিল, মুরব্বী আমার ডাইকা বলে, হুজুর আমার গ্রামের মানুষের কোনো দোষ নাই হুজুর, এরা সহজ সরল মানুষ। আমি বললাম তাহলে দোষ কি আমার? কয় না না, তোমার মনে আছে নি হুজুর, এত বেশি কাঠ মোল্লায় গ্রামে প্রকাশিত হয়েছে, দুরূদ পড়তে পারে না বেদাত, জিকির করতে পারে না বেদাত, শবে বরাত করতে পারে না বেদাত, নফল নামাজ পড়তে পারে না বেদাত, কোন মানুষকে খাওয়াইতে পারে না বেদাত, তাদেরকে দিলে, তাদের মাদ্রাসায় দিলে সব হয়ে যায় দান। বুঝেন নাই? আপনারা আমার কথা শোনেন, আমি কাউকে মিন করে বলছি না, বাস্তবতা থেকে। কয়দিন আগে আমার এক ভক্ত, বৃদ্ধ এক মহিলা হঠাৎ করে ফোন দিল, আমি তো জানি না, ফোন রিসিভ করলাম। রিসিভ করার পরে ভদ্র মহিলা বলতেছে, হুজুর আপনার কাছে একটা ফয়সালা নিতে চাই। বলেন কি? হুজুর আমি একটা কাজ করছি, আমার অপরাধ হয়েছে কিনা জানি না। আমি বললাম কাজটা কি বলেন? হুজুর আমার তো আপন স্বজন কেউ নাই দুনিয়াতে, যারা আছে তারা তো আছে, আপন প্রিয় মানুষগুলো সব কবরে। আমার মন চাইছে হুজুরকে দাওয়াত দিয়ে বাড়ি একটু খাবার খাওয়াইতে। মানুষ আজকে যেমন আপনারা আমার জন্য অনেক আয়োজন করছেন, আমার সাথে যারা ছিল তারা খেয়েছে, আমি খাইনি। গভীরভাবে খেয়াল করবেন, এটা কিন্তু আমি বানায়া বলার কথা, বানায়া কথা বলার মানুষ আমি নই। আমি যতটুকু জানবো ততটুকুই বলবো, ভুল ত্রুটি হতে পারে। এখন ওই ভদ্র মহিলা কি করছে, আপনার বাড়িতে আলেম দাওয়াত দিয়ে খাওয়াবে। এখন ওই যে বেদাত মার্কা, বেদাতের ফতুয়ার গাঁটটি লয়ে যে যারা ঘুরে, তাদের পকেটে যাইয়া দেখেন দোনো পকেট বেদাতে ভরা। আমার কথা কয় না বললে, যারা আজকে বেদাত বলে ফতুয়া দেয়, তারা যে দান বাক্স খার করাইছে, এটা কি নবীর যুগে ছিল? সাহাবীর যুগে ছিল? কথা কয় না কেন? তো ওইটা তো নিতেছে, এটা তো বেদাত। কই এই বেদাতের ফতুয়া তো একবারও দেয় না। আমার নবী ইমামতি করেছেন, সাহাবায়ে কেরাম ইমামতি করেছেন, ইমামতি করে নবী এবং নবীর সাহাবীরা কি কোনোদিন টাকা নিছে? নিছে? এখন মোল্লারা তো টাকা ছাড়া ইমামতি করে না, তো এটা তো বেদাত। কই এই বেদাতের কথা তো একবারও কয় না। কথা বলেন না কেন? নবীজির জামানায়, নবীজির সাহাবায়ে কেরামের জামানায় আপনার মসজিদে এভাবে চিহ্নিত করে কাতার চিহ্নিত করা হয় নাই। এই যে মসজিদে কাতার করছেন না টাইলস দিয়ে, ওই যুগে তো ছিল না। এখন এটা তো বেদাত। কই এই বেদাতের কথা একবারও কয় না। কইলার খানা নাই, যে চাচা ঠিক কথা বলছে। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? এই আমার দিকে তাকান, নবীর জামানায়, সাহাবের জামানায় কি এরকম স্টেজ করে আলোকসজ্জা করে ওয়াজের জলসা হইতো? কই এটাও তো বেদাত। কই এটার কথা তো একবারও কয় না। কারণ এখানে বসলে এটা টাকা। কথা কয় না কেন? এখানে বসলে কি, এই যে বাচ্চা কাচ্চারা রাস্তা নামাই দে, পড়া নাই, লেখা নাই, টাকা কালেকশন করে আসলে রিসিভ বুক দিয়ে দিয়ে পাঠাই দে রাস্তায়, এক জেলা থেকে আরেক জেলায়, এটাও তো বেদাত। কই এটার কথা তো একবারও কয় না। আমি আপনাদেরকে বাস্তবতা তুলে ধরেছি, আমি কাউকে মিন করে বলিনি। যারা বলে করে তাদের গায়ে লাগতে পারে, কিন্তু সত্য তো বলতে হবে। কথা বলেন না কেন? কেন বললাম বন্ধু, নিজের পক্ষে হইলে হা, আপনার পক্ষে গেলে না। এবার ওই খ্রিস্টান পাদ্রী একটা ডাক দিয়ে বলল, এর ইয়াজিদ বাহিনী, রাসূলের কলিজার টুকরার মাথাটা আমাকে একটা রাতের জন্য দাও, আমি তোমাকে তার বিনিময়ে দিব 10,000 দিরহাম। চিন্তা করেন, আমার দিকে তাকান, একজন খ্রিস্টান, সে আহলে বাইতের এই পবিত্র মাথাকে আদর করবে, ভালোবাসবে, চুমু খাবে। এই রক্ত মাখা শরীর, এত নুরানি চেহারা, রক্ত মেখে বন্ধু দুলাবালিতে ধূসর হয়ে গেছে, দেখতে সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। সে আদর করবে, ভালোবাসবে, আপন করে বুকে জড়াইবে। ওই খ্রিস্টান পাদ্রী বলল, তুই আমাকে একটা রাতের জন্য নবীর কলিজার টুকরার মাথাটা দে, আমি তোকে 10,000 দিরহাম দেব। ও বন্ধু, চেঞ্জার চরের আমার যুবক, আমার ভাই, আমার বাবা গো, হৃদয় খুলে শোনো, ইয়াজিদ বাহিনী কত নিকৃষ্ট, মুনাফিক কত নিকৃষ্ট, একটা বেঈমান চাইতেও খারাপ। মুনাফিকের সবল কিন্তু ভয়ঙ্কর হয়, মনে রাখবেন। মুনাফিকের সবল কিন্তু ভয়ঙ্কর হয় এই কারণে, কারণ সে ছদ্মবেশে সে সবল মারবে। কিন্তু বেঈমান তো সে প্রকাশ্যে বেঈমান, আপনি তার ক্ষেত্রে সচেতন।
কথা বলেন না কেন? বন্ধু এবার ইয়াজিদ বাহিনী 10,000 দিরহামের বিনিময় দিয়ে দিলেন খ্রিস্টান পাদ্রীকে। এবার ওই খ্রিস্টান পাদ্রী কি করলো? বন্ধু দেখেন আহলে বাইতের ভালোবাসা, তাদের মর্যাদা, তাদের শ্রদ্ধা কত বেশি রে। ও বন্ধু এবার কি করলেন? ওই খ্রিস্টান পাদ্রী ইমাম হুসাইনের মাথাটা নিলেন, নিয়ে উঁচু একটা জায়গার মধ্যে রাখলেন। রাখার পরে সবচেয়ে উত্তম সুগন্ধযুক্ত পানি দিয়া ওই মাথাটাকে ধুইয়া সুন্দর একটা উঁচু আসনের মধ্যে রেখে সারা রাত বন্ধু এই মাথার দিকে তাকায়া রইছে আর কান্দে। খ্রিস্টান পাদ্রীর চোখ দিয়ে ঝর্ণার মতো পানি পড়ে আর কান্দে রে। তিনি বললেন, আমি যখন ওই ইমাম হুসাইনের মাথাটা যখন উঁচু জায়গায় রেখে যখন তাকায়া লইলাম, আমি স্পষ্ট করে দেখতে পেয়েছি সাদা, একবারে সাদা নুরানি পাখি ওই মাথাটা চারপাশে শুধু তাওয়াফ করতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বন্ধুরে আমার একটা রাত্র শেষ হয়ে গেল। ইয়াজিদ বাহিনী ইমাম হুসাইনের ওই পবিত্র মাথা নিয়ে গেল। যখন ইয়াজিদের বিবি হিন্দা যখন জানতে পারলো ইমাম হুসাইনকে শহীদ করে দিয়েছে, ইয়াজিদের বিবি বন্ধু বিষয়টাকে সহজভাবে নিতে পারে নাই। জোরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরে আমার ইয়াজিদের উদ্দেশ্য ছিল কি? আমার দিকে তাকান। ইয়াজিদের উদ্দেশ্য ছিল ইমাম হুসাইনকে যদি শহীদ করতে পারি, ইমাম হুসাইনকে যদি পৃথিবী থেকে বিদায় করতে পারি, একক রাজত্ব করতে পারবো, পৃথিবীর মধ্যে বিচরণ করতে পারবো, সব কিছু আমি আমার আয়ত্তে নিতে পারবো। ইমাম হুসাইন যেদিন শাহাদাত বরণ করেছে, এরপর থেকে সে মনে করছে লং লাইফ তার জন্য বরাদ্দ হয়ে গেছে। বন্ধুরে আমার ইমাম হুসাইন শহীদ হওয়ার পরে ইয়াজিদ মাত্র পৃথিবীতে 2 বছর 8 মাস, মতান্তরে 3 বছর 8 মাস বেঁচে ছিল। ভাবতে পারেন বিষয়টা? পরকালের ওই হিসাব, ওই পরকালের সময়ের তুলনায় 2 বছর 8 মাস মতান্তরে 3 বছর 8 মাস কি একটা বেশি সময়? মাত্র 2 বছর 8 মাস মতান্তরে 3 বছর 8 মাস পৃথিবীতে বেঁচে ছিল। ইয়াজিদ একটা দিনের জন্য শান্তিতে ছিল না, একটা মুহূর্তের জন্য সুখী ছিল না শারীরিক মানসিকভাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে অস্থিতিশীল করে রেখেছিলেন। এর মধ্যে যেই ইয়াজিদের যেই পক্ষ থেকে যেই অমানুষ, সেই চরিত্রহীন লম্পট আহলে বাইতের জন্য ফুরাত নদীর পানিটা বরাদ্দটা বন্ধ দিয়েছিল, ইমাম হুসাইনের শহীদের পরে তার এত বেশি পানির তৃষ্ণা লেগেছিল, খেয়াল করে তার এত বেশি পানির পিপাসা লেগেছিল, সে যতই পানি খায় পানির তৃষ্ণা মিটে না, সে যতই পানি খায় পানির তৃষ্ণা মিটে না। কিতাব প্রমাণ করেছে ওই ব্যক্তিটা পানি খাইতে 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 তার পানির তৃষ্ণাও মিটে নাই, সর্বশেষে তার পেটটা একবারে ফেটে সাথে সাথে তাৎক্ষণিকভাবে সে মারা যায়। নাউজুবিল্লাহ বলেন। এক একটা ইয়াজিদ বাহিনীর এক একটা রূপে মৃত্যু হয়েছে, অত্যন্ত জঘন্য এবং ঘৃণ্যভাবে তাদের মৃত্যু হয়েছে। আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু জায়গা, তাদের নির্মমতা, তাদের নিষ্ঠুরতা, তাদের চারিত্রিক যেই বৈশিষ্ট্য সেটা আপনাদের সামনে তুলে ধরেছি। আজকে ইয়াজিদ বাহিনীর পক্ষের লোক কিন্তু আপনার আমার মাঝে আছে। কথা বলেন আছে না নাই? সবচেয়ে বড় জঘন্য কথা হলো, যে বল দেখবেন মিলাদকে বেদাত বলে, দরুদকে বেদাত বলে, মানুষকে খাওয়ানোকে সহ্য করতে পারে না। হ্যাঁ, এর মধ্যে কিছু দুষ্ট লোক আছে, মানে ফাজলামি টাজলামি করে, সেটা ভিন্ন কথা। একজনের দোষ তো আর গোটা টিম নিবে না, একটা পার্সনের দোষ তো বাকি সবার উপরে কি করা যায় না, দেয়া যায় না। যায়। আমি আপনাদেরকে বলি, নবীকে যারা বলবে আমার মতো, জোরে বলেন নাউজুবিল্লাহ, নবীকে যারা বলবে আমার মতো। গতকালকের মাহফিলে এক মুরব্বি বলতেছে, হুজুর আমরা কোনটা মানবো, মিলাদুন নবী না সিরাতুন নবী? আমি কই অবশ্যই মিলাদুন নবী, কারণ সিরাত তো আপনার স্পেসিফিক ভাবে পালন করার বিষয় না। এই কোন কর্মের কি দিবস আছে? কথা কথা আমার স্বাস্থ্য ভাইটা একটা হাসি দিছে লাগে আমি একটু হাসলাম। কথা বলেন, কোন কর্মের কি দিবস আছে? কথা কথা। সিরাত মানে নবীজির আদর্শ, সিরাত মানে নবীজির জীবনী, সিরাত মানে নবীজির 63 বছর জিন্দেগীর পথ চলা, নামাজ পড়া, কোরআন পড়া, দান সাদকা করা, সালাম দেওয়া, খাওয়ানো, এমনি করে করে সব এগুলাই মিলাইয়া সিরাত। তো এগুলা কি একদিন পালন করলে শেষ নাকি এগুলো প্রতিদিন আছে? তো প্রতিদিন তো এগুলো আছে, এগুলো তো পালন আমরা করছি, কিন্তু স্পেসিফিক ভাবে আপনি যেদিন মিলাদ, যেদিন আসছে, আপনার জীবনে কি জন্মদিন আগে নাকি কর্মদিন আগে? আমি মেনে নিলাম তর্কের খাতিরে আপনি কর্ম দিবসটা পালন করবেন, কি করবেন, কিন্তু আগে তো আপনার আশা। কথা কয় না? আগে কি আপনার আশা, তারপরে না আপনার কর্ম।
এখন তুমি অন্য কোনদিন সিরাতুন নবী পালন করো না, নবীজির যেদিন মিলাদ এদিন তুমি সিরাতুন নবী পালন করো, এতে কি বোঝা যায়? নবীর বন্ধু না দুশমন? বিদ্বেষী, 100% বিদ্বেষী, ঠিক না বলেন? এমনি করে রাসূলের ক্ষেত্রে যাদের মধ্যে দেখবেন মানে বিরোধ মন্তব্য, আমার দিকে তাকান, রাসূল এবং রাসূলের আহলে বাইত দুই জায়গাকে ভালোবাসা ফরজ এবং ঈমান। এখানে যদি আপনার বিন্দু পরিমাণ কোনো গলদ থাকে তাহলে কিন্তু বাঁচার কোনো উপায় নাই। বুঝতে পারছেন আমার কথা? বাঁচার কি কোনো উপায় আছে? বাঁচার কোনো উপায় নাই। সম্মানিত উপস্থিতি, রাসূলকে মুখ দিয়ে, অন্তর দিয়ে, সাপোর্ট দিয়ে কোনোভাবে অপমান করা যাবে? রাসূলকে কোনোভাবে ছোট করা যাবে? রাসূলকে আঘাত করা হলো কুফরি, রাসূলের আহলে বাইতকে আঘাত করা কি কুফরি। আপনার রাসূল এবং রাসূলের আহলে বাইতকে ছোট করে খাটো করে যারা কথা বলে কাজ করে তারা কখনোই নামাজ রোজা হজ যাকাত দিয়ে আল্লাহ পাবে না। আপনি কি বলে মনে করেছেন? এই আল্লাহ বলতেছে, হাবিব আপনি যে তাদের কাছে রিসালাত নিয়ে গেছেন এর বিনিময়ে আপনি তাদেরকে বলে দেন আমি তোমাদের কাছে কিছুই চাই না, আমি চাই শুধু আমার আহলে বাইতের ভালোবাসা। অত্যন্ত গুরুত্বপূর্ণ না বিষয়টা? কথা বলেন, গুরুত্বপূর্ণ কিনা? সম্মানিত উপস্থিতি, যারা নবীর দুশমন, নবীর সাথে যাদের দুশমনী আছে, এই আপনি মিলাদ করেন না সেটা আপনার ব্যাপার, কিন্তু যিনি পড়ে আপনি তাকে নবীর প্রেমিক বলতে পারলেন না, আপনি বেদাতি বলে দিলেন। কি বোঝা যায়? হ্যাঁ, ঠিক না? হ্যাঁ, আমি তো নবীকে মুহাব্বত করে মিলাদ করছি, আপনি আমাকে নবীর প্রেমিক বলতে পারলেন না, বেদাতি বলতে পারলেন, আমি আপনাকে কি বলবো? এটি অত্যন্ত অত্যন্ত সেনসিটিভ বিষয়। এই আমাদেরকে দেখেন, আল্লাহ রাসূল বলেছেন ওয়াইয়াকুম ওয়াইয়াহুম লা ইউদিনুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম। রাসূল বলেছেন তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকে তোমাদের থেকে দূরে রাখো, কারণ তাদের সাথে মিশলেই তোমরা পথভ্রষ্ট হয়ে ফিতনায় পড়বে। তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে, ফিতনায় ফেলতে না পারে। কথা বুঝে আসছে? এই যে দুইটা জায়গা আমি আপনাদেরকে ছোট্ট ছোট্ট করে পার্থক্য করে দিলাম, আপনারা বুঝতে পারছেন? ইয়াজিদ বাহিনী পুরোই নেগেটিভ, আর হুসাইন এবং হুসাইনি কাফেলার লোক সবাই পজিটিভ, ঠিক কিনা বলেন? আমরা কি হুসাইনের পক্ষে থাকবো নাকি ইয়াজিদের পক্ষে? আরে যারা বলেন হুসাইনের পক্ষে থাকবো। হুসাইন কি সত্যের জন্য লড়াই করছে নাকি লুকাই ছিল? লড়াই করেছে। আমরা সত্যের জন্য লড়াই করবো না লুকাবো? বাংলাদেশের যেই কোনো প্রান্তে আল্লাহর ওলিদের মাজারে হামলা হবে, কোন আলেমের উপর হামলা হবে সুন্নি জামাতের, আমরা সারা বাংলাদেশ থেকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলব। ঠিক কিনা বলেন? আপনারা দেখছেন কতগুলো মাজার ভাঙছে? মাজার ভাঙছে কিনা? অনেক মাজার ভাঙছে। তবে সব শ্রেণীর মানুষ, এখানে কোনো সুন্নি না, সব শ্রেণীর মানুষের কলিজার মধ্যে আঘাত লাগছে মুর্শিদপুরের ঘটনা। মানুষকে কাঁদিয়েছে। এখানে কোনো সুন্নি টুন্নি বা কোনো দল আমি দেখেছি ম্যাক্সিমাম মানুষকে হুজুর দল মত বিশেষ। আরে ভাই আমার দিকে তাকান, আপনার আল্লাহর ওলি তো থাক দূরের কথা, সাধারণ কোন মানুষের কবরকে অসম্মান বা অপমান করা যাবে? এদিকে তাকান, হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাসূল বলেছে একটা কবরের উপরে বসার চাইতে একটা মানুষের জামায় আগুন লাগাই দিল, আগুনে তার জামাটা পুড়ে ফেললো, জামাটা পুরা শেষ হয়ে তার বডিটা পুরো ছাই হয়ে গেল, এটা তার জন্য অনেক উত্তম একটা কবরের উপরে বসার চাইতে। কথা বুঝতে পারছেন না? মানে আপনার গা আপনি আগুন লাগিয়ে পুড়ে ফেলা অনেক উত্তম কাজ একটা মুসলমানের কবরের উপরে বসার চাইতে। হাদিস শরীফের মধ্যে এসেছে মৃত ব্যক্তির হাড় ভাঙা আর জীবিত ব্যক্তির হাড় ভাঙা সমান অপরাধ। আপনারা দেখেন না সিরাজগঞ্জে এক দরবারের থেকে আপনার যে ডেড বডিটা পড়ে আছে ওটা নাকি একটা পাগলের বাজার ছিল, ওই মাটি খনন করে তার দেহগুলো এই পাই টু পাই করে খুলে খুলে বস্তা ভরে নিয়ে ফেলে দিয়েছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এগুলাকে কখনো কোনো সভ্য জাতির কাজ, মুসলমানের কাজ? আপনারা দেখেন এরা মন্দির পাহারা দেয় কি করে? এরা মন্দির পাহারা দেয় হিন্দুদের পূজা করার জন্য, প্রোটেকশন দেয়, দাড়ি টুপি নিয়ে, এদের লজ্জা আছে? আবার এদের গীতা পাঠ করে খুব উচ্চ আওয়াজে, আর ওই দিক দিয়ে আল্লাহর ওলির মাজার ভাঙে। আপনি চিন্তা করেন মুসলমানের ক্লাসটা কোথায়? কথা বলে থাক থাক থাক, রাগ করেন না। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, আপনাদের এখানে এসে বুঝতে পারছি নবীর প্রেমিকের অভাব নাই, তবে আমলের মধ্যেই কিন্তু আমরা সীমাবদ্ধ থাকবো না। আমরা যেখানে অন্যায় হবে সেখানে প্রতিবাদ, যেখানে আমাদের দিকে ধেয়ে আসবে আমরা সেখানে প্রতিরোধ করব। করবেন তো? করবেন?
আমার কথা বুঝতে পারছেন? আর জেনে বলেন। সম্মানিত উপস্থিতি, ইমাম হুসাইনের জীবনে সব ধরনের ভালোবাসা প্রেম রয়েছে, আর ইয়াজিদের জীবনে, ইয়াজিদ বাহিনীর জীবনে সকল নোংরামি রয়েছে। আল্লাহ আমাদেরকে ইয়াজিদ বাহিনীকে বয়কট করার, ইমাম হুসাইন এবং তার আদর্শকে অন্তরে ধারণ করে বাস্তব জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। বাবারে অনেক সময় হয়ে গেছে। বিজ্ঞানীদের বিজ্ঞানী গজল গাইলে হাদিয়া লাগবে। ওমা আসবে কোন দিয়া? উত্তর দিয়া না দক্ষিণ দিয়া? হ্যাঁ, এই বিজ্ঞানীদের বিজ্ঞানী গজল কে পছন্দ করছেন? এদিকে আইয়ে। আসেনি লোক এনে আসেনি। ও হাদিয়া দাম লাগবে না, একটা নার গাছে আইয়ে। আপনাদেরকে হাদিয়ার কথা কনের পরে দেখছেন সবদিকে কেমনে চুপ করে রয়েছে। আরে আমি তো আপনাদের ইন্টারভিউ নিছি। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। ঠিক কিনা বলেন? আমরা জান্নাতের আশায় নয়, জাহান্নামকে ভয় করে নয়, আমার মালিক বলেছে রাসূলকে ভালোবাসতে হবে। আমরা সেই দিক থেকে আমরা আমাদের প্রাণের নবীকে ভালোবাসবো, নবীর আহলে বাইতকে ভালোবাসবো।